নির্বাচন থেকে সরে যেতে দলের পক্ষ থেকে নানা উদ্যোগ এবং সর্বশেষ সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করা হলেও বিএনপির অভিমানী নেতাদের কেউ কেউ শেষ পর্যন্ত রয়ে গেছেন নির্বাচনের মাঠে। মঙ্গলবার শেষ দিনেও বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এসব নেতাকে বিদ্রোহী হিসেবে দেখছে দলটি। আর বিএনপির বিদ্রোহীরা মনে করছেন, দল থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে বা জোটের যে প্রার্থীকে বিএনপি সমর্থন দিয়েছে তার চেয়ে তাদের নিজের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। তাদের দাবি, মূলত নিজ এলাকার মানুষের অনুরোধেই তারা ভোট করছেন। বিএনপির স্থানীয় নেতাদের ফোকাস না করলেও তাদের সঙ্গে যোগাযোগ রেখেই এগোচ্ছেন বিদ্রোহীরা। তাই জয়ের ব্যাপারে তারা আশাবাদী। অবশ্য বিএনপি বলছে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির যেসব নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে রয়ে গেছেন তাদের সংখ্যা খুব বেশি নয়। বিএনপির প্রত্যাশা, দল যাকে মনোনয়ন দিয়েছে বা সমঝোতার ভিত্তিতে জোটকে যেসব আসন ছেড়ে দিয়েছে, নেতাকর্মীরা তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে তৃণমূলে এরই মধ্যে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তৃণমূলের যেসব নেতা এই নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে দল। দলীয় শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেবে না বিএনপি। নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ধানের শীষ ও জোটের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুজনকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে আরও অন্তত 11 নেতাকে বহিষ্কার করা হয়। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কালবেলাকে জানান, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি। কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, সমঝোতা করেছেন, পার্টির নির্দেশ মেনেছেন। যারা দলের সিদ্ধান্ত মানেননি তাদের বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নিতে হয়েছে। বিএনপির তৃণমূল নেতারা জানান, দলের নেতারা ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকায় স্থানীয় ইউনিটগুলোতে বিভক্তি তৈরি হয়েছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে নির্বাচনী সমন্বয়ও দুর্বল হয়ে পড়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে শরিকদের জন্য 17টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। সংশোধিত আরোপি অনুযায়ী নিবন্ধিত শরিকরা তাদের নিজস্ব প্রতীকে এবং অনিবন্ধিত শরিকরা বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট করছেন। সানজিদা ইসলাম, কালবেলা।